সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকে কিছু তথ্য বেরিয়ে এসেছে যে গত 2024-এর জুলাই আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারে কারা উৎসাহী ছিলেন, এই ধরনের কিছু কথা জানিয়েছেন সাবেক আইজিপি আব্দুল আল মামুন। আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠের একটা শিরোনামে দেখেছি, জুলাই আন্দোলনে মরণাস্ত্র ব্যবহারে কারা উৎসাহী ছিলেন, জানালেন সাবেক আইজিপি। 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলনটা হয়েছে, সেই আন্দোলনের ভিতরে অনেকগুলো মানুষ মারা গিয়েছে। যেমন ছাত্রদের উপরে গুলি বর্ষণ করেছে, সেই গুলি খেয়ে সেখানে অনেক ছাত্র নিহত হয়েছে, সাধারণ মানুষ নিহত হয়েছে, পিচ্চি বাচ্চা পর্যন্ত নিহত হয়েছে। সাবেক আইজিপি উনি যে কথাগুলো বলেছেন যে জুলাই বিপ্লবের সময় কার কার নির্দেশে, কার কার উস্কানিতে তারা নিরীহ ছাত্রজনতার উপরে গুলি করতে বাধ্য হয়েছে, এমন ধরনের কিছু কথা এখানে উঠে এসেছে। আজকে আদালতের মাধ্যমে সাবেক আইজিপি আব্দুল আল মামুন এই কথাগুলো বলেছেন যে গত জুলাই আন্দোলনে কাদের নির্দেশে এমন ধরনের মরণাস্ত্র ব্যবহার করার সাহস পেয়েছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আসুন, সেই বিষয়ে আজকের একটা রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্টের মাধ্যমে দেখে আসি সেই আব্দুল আল মামুনের জবানবন্দিতে আমরা কি জানতে পেরেছি, দেখে আসি। আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেইডের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন। আদালত তার দেওয়া জবানবন্দির নথিতে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, 2024 সালের 19 জুলাই থেকে প্রায় প্রতি রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় বৈঠক হতো তাদের। বৈঠকে দুজন সচিব এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিবি হারুন অর রশিদ, র্যাবের তৎকালীন মহাপরিচালক আনসারের ডিজি, এনটিএমসির জিয়াউল আহসান সহ অনেকে উপস্থিত থাকতেন। মূলত এ বৈঠক থেকে সব রকম নির্দেশনা ও পরামর্শ করা হতো। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি আরও বলেন, কোর কমিটির এক বৈঠকে সমন্বয়কদের আটক করার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক 6 সমন্বয়ককে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আন্দোলন প্রত্যাহারে তাদের মানসিক নির্যাতন ও চাপ দেওয়া হয়। কর্মসূচি প্রত্যাহারের গণমাধ্যমে বিবৃতি দিতে বলা হয়। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার প্রধান হারুনকে জনাব বলে ডাকতেন স্বরাষ্ট্রমন্ত্রী, কেননা রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর মনে করা হতো তাকে। আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলির বিষয়ে জবানবন্দিতে মামুন বলেন, আন্দোলনকারীদের নজরদারি, গুলি করে ভীতিকর পরিবেশ তৈরির গোপন পরিকল্পনা হয়। র্যাবের তৎকালীন মহাপরিচালক হারুনুর রশিদের পরিকল্পনায় মূলত রাজনৈতিক সিদ্ধান্তে হেলিকপ্টার মোতায়েন করা হয়। তিনি আরও বলেন, আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার এবং আন্দোলন প্রবণ এলাকায় ব্লক রেইডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে তাকে লেথাল উইপেন ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানিয়েছেন। ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব এবং ডিবির সাবেক হারুনুর রশিদ লেথাল উইপেন ব্যবহারে অতি উৎসাহী ছিলেন। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ অনেকেই মরণাস্ত্র ব্যবহারের পরামর্শ উস্কানি দিয়েছেন বলে জানান সাবেক এই আইজিপি। সম্মানিত দর্শক শ্রোতা, এখন
বুঝতেই পেরেছেন যে 2024-এর গণ অভ্যুত্থানে যে মরণাস্ত্র ব্যবহার করার ইঙ্গিত কারা দিয়েছেন, এই ধরনের মরণাস্ত্র ব্যবহার করাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং এটা উচিত হয়েছে কিনা, এটাই জনগণের কাছে প্রশ্ন। তারাই এই ধরনের মরণাস্ত্র ব্যবহার করেছে, তারা অন্যায় কাজ করেছে, তাদের অবশ্যই বিচার হওয়া উচিত, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে, আর না হলে এমন ধরনের কাজ প্রায়ই করতে থাকবে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।